বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও তার পরিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ উপজেলার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ৪ নভেম্বর বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকায় এক নারী সমাবেশে অতিথির বক্তব্যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, মনোনয়ন একজনকে নিতে হবে, আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব। নারায়ণগঞ্জ ৩-এর বিএনপি নেতাকে আমন্ত্রণ জানিয়ে ধানের শীষে ভোট দিয়ে আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়ার কথা বলেন তিনি। সবাইকে দেওয়া যায় না, ১০ জন চাইলে একজন পাই, আর ৫ জন চাইলে একজন পাই। ১০ জন তার নমিনেশন দিতে পারবে না, পারবে? আমরা অতীতে ধানের শীষে ভোট দিয়েছি, সেই ভোটের আমাদের জনাব রেজাউল করিম সাহেব আমাদের মুরব্বী, আমরা পিরোজপুর ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি ভোট দিয়া ওনাকে জয়যুক্ত করেছিলাম, করেছি না? তারপরে আমাদের অনেক ভাই সিদ্ধিরগঞ্জের লোক, আমরা সিদ্ধিরগঞ্জকে ভালোবাসি, কারণ আমাদের সোনারগাঁয়ের সাথে সিদ্ধিরগঞ্জকে সীমানা নির্ধারণ করে দিয়েছে। এই জন্য সিদ্ধিরগঞ্জের হারা আমাদের ভাই, আমাদের কোনো পণ্যা। সেই সিদ্ধিরগঞ্জ থেকে জনাব গিয়াসউদ্দিন সাহেব নমিনেশন চেয়েছে। আমি ওনাকে আমার শ্রদ্ধা বড় ভাই হিসাবে আমি শ্রদ্ধা করি, ওনাকে আমি আমন্ত্রণ জানাই। এবং আমাদের অভিভাবক ছিল যে অধ্যাপক রেজাউল করিম সাহেব, ওনাকে আমি আমন্ত্রণ জানাই। আরো আমন্ত্রণ জানাই যুব ইউনিয়নের ডিজি জনাব আলিউর রহমান আপনার, ওরা আমাদের বড় ভাই, আমাদের মুরব্বী, আমি ওনাকে আমন্ত্রণ জানাই। আমি আমন্ত্রণ জানাই আমাদের জামপুর ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব আল মুজাহিদ সাহেবকে, ওনাকে আমন্ত্রণ জানাই। আমি আমন্ত্রণ জানাই আমাদের বৈদ্যবাজারের মহিলা কলেজের অধ্যাপক জনাব বকুল সাহেবকে আমন্ত্রণ জানাই। আসুন, আমার সবচেয়ে বড় আমার শ্রদ্ধা ভাই, আমার সহকর্মী জনাব মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মামুন মাহমুদ সাহেব, ওনার নারায়ণগঞ্জ জেলার বিএনপির বিপ্লবী সভাপতি, ওনাকে আমন্ত্রণ জানাই। আমরা বসা নানগুস্তি নাশান্তি সবাই মিলে আমরা দেশটিতে বেগম খালেদা জিয়াকে উপহার দেব। এবং সমাবেশে আজহারুল ইসলাম মান্নানের বড় মেয়ে মারিয়া ইসলাম মুন্নি ও পুত্রবধূ সাদিয়া ইসলাম জুই তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে নারী সমাজ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা রাখবে বলে জানায়। আমার বাবা 17 বছর অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি যা 2-3 মিনিটে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এই ত্যাগ অনেক বড়, এবং এই ত্যাগের বিনিময়ে আমাদের তারেক রহমান আমার বাবাকে সেই উপহার দিয়েছে নমিনেশনের মাধ্যমে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। 2014 সালে যেভাবে আমার বাবাকে আপনারা জয়যুক্ত করেছিলেন আওয়ামী লীগ থাকা সত্ত্বেও, ঠিক সেভাবে এবারও আপনারা আমার বাবাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আমার বাবাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, আমার বাবাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমার পরিবারের পক্ষ থেকে আমি আমার বাবাকে আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম। আপনারা আমার বাবাকে সেবা করার সুযোগ দিন, আমার বাবাকে ধানের শীষের পক্ষ থেকে জয়যুক্ত করুন। প্রিয় মা ভাই বোনেরা, আজ আজহারুল ইসলাম মান্নান সাহেব এই পর্যায়ে এসেছেন আপনাদের দোয়া ও ভালোবাসায়। চলুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে একটি মুক্ত বাংলাদেশ গঠন করি, একটি দুঃশাসন মুক্ত বাংলাদেশ গঠন করি। আমাদের দেশনেতা তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়ন
মূল্যায়ন করে একটি সুন্দর সুষ্ঠু দেশ নির্মাণ করি। আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, নির্বাচনের দিন আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং ব্যাটলে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।